च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ। পূর্ব কথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 143। মধুর ভাবের সারতত্ত্ব। মধুর ভাব ও বৈষ্ণবাচার্যগণ। পূর্বে বলা হইয়াছে, মধুর ভাবই শ্রী চৈতন্য প্রমুখ বৈষ্ণবাচার্যগণের আধ্যাত্মিক জগতে প্রধান দান। তাহারা পথপ্রদর্শন না করিলে কখনোই উহা ঈশ্বর লাভের জন্য এত লোকের অবলম্বনীয় হইয়া তাহাদিগকে শান্তি ও বিমলানন্দের অধিকারী করিত না। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে বৃন্দাবন লীলা যে নিরর্থক অনুষ্ঠিত হয় নাই, এ কথা তাহারাই প্রথমে বুঝিয়া অপরকে বুঝাইতে প্রয়াসী হইয়াছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের অভ্যুদয় না হইলে শ্রী বৃন্দাবন সামান্য বন মাত্র বলিয়া পরিগণিত হইত। বৃন্দাবন লীলার ঐতিহাসিকত্ব সম্বন্ধে আপত্তি ও মীমাংসা। পাশ্চাত্যের অনুকরণে বাহ্য ঘটনাবলী মাত্র লিপিবদ্ধ করিতে যত্নশীল বর্তমান যুগের ঐতিহাসিকগণ বলিবেন, বৃন্দাবন লীলা তোমরা যেরূপ বলিতেছ, সেরূপ বাস্তবিক যে হইয়াছিল তদ্বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব তোমাদের এতটা হাসি কান্না, ভাব মহাভাব সব যে শূন্যে প্রতিষ্ঠিত হইতেছে। বৈষ্ণবাচার্যগণ তদুত্তরে বলিতে পারেন, পুরাণ দৃষ্টে আমরা যেরূপ বলিতেছি, উহা যে তদ্রূপ হয় নাই, তদ্বিষয়ে তুমিই বা এমন কি নিঃসংশয় প্রমাণ উপস্থিত করিতে পারো? তোমার ইতিহাস সেই প্রাচীন যুগের দ্বার নিঃসংশয়ে উদ্ঘাটিত করিয়াছে। এ বিষয়ে যতদিন না প্রমাণ পাইব, ততদিন আমরা বলিব, তোমার সন্দেহই শূন্যের উপর প্রতিষ্ঠিত। আর এক কথা, যদি কখনো তুমি ঐরূপ প্রমাণ উপস্থিত করিতে পারো, তাহা হইলেও আমাদের বিশ্বাসের এমন কি হানি হইবে? নিত্য বৃন্দাবনে শ্রী ভগবানের নিত্য লীলাকে উহা কিছুমাত্র স্পর্শ করিবে না। ভাবরাজ্যে ওই রহস্যলীলা চিরকাল সমান সত্য থাকিবে। চিন্ময় ধামে চিন্ময় রাধাশ্যামের ঐরূপ অপূর্ব প্রেম লীলা যদি দেখিতে চাও, তবে প্রথমে কায় মনোবাক্যে কামগন্ধহীন হও এবং শ্রীমতীর সখীদিগের অন্যতমের পদানুগ হইয়া নিঃস্বার্থ সেবা করিতে শিক্ষা করো। তাহা হইলে দেখিতে পাইবে, তোমার হৃদয়ে শ্রীহরির লীলাভূমি শ্রী বৃন্দাবন চির প্রতিষ্ঠিত রহিয়াছে এবং তোমাকে লইয়া ঐরূপ লীলার নিত্য অভিনয় হইতেছে। বৃন্দাবন লীলা বুঝিতে হইলে ভাব ইতিহাস বুঝিতে হইবে। এই বিষয়ে ঠাকুর যাহা বলিতেন, ভাবরাজ্যকে সত্য বলিয়া উপলব্ধি করিয়া যিনি বাহ্য ঘটনারূপ অবলম্বন ভুলিতে এবং শুদ্ধ ভাব ইতিহাসের আলোচনা করিতে শিখেন নাই, তিনি শ্রী বৃন্দাবন লীলার সত্যতা ও মাধুর্যের উপভোগে কখনো সক্ষম হইবেন না। শ্রী রামকৃষ্ণদেব ওই লীলার কথা সোৎসাহে বলিতে বলিতে যখন দেখিতেন উহা তাহার সমীপাগত ইংরাজি শিক্ষিত নব্য যুবকদলের রুচিকর হইতেছে না, তখন বলিতেন, তোরা ওই লীলার ভিতর
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর মনের টানটাই শুধু দেখ না, ধর না। ঈশ্বরে মনের ঐরূপ টান হইলে তবে তাহাকে পাওয়া যায়। দেখ দেখি, গোপীরা স্বামী, পুত্র, কুল, শীল, মান, অপমান, লজ্জা, ঘৃণা, লোক ভয়, সমাজ ভয় সব ছাড়িয়া শ্রী গোবিন্দের জন্য কত দূর উন্মত্তা হইয়া উঠিয়াছিল। ঐরূপ করিতে পারিলে তবে ভগবান লাভ হয়। আবার বলিতেন, কামগন্ধহীন না হইলে মহাভাবময়ী শ্রী রাধার ভাব বুঝা যায় না। সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে দেখিলেই গোপীদের মনে কোটি কোটি রমণ সুখের অধিক আনন্দ উপস্থিত হইয়া দেহ বুদ্ধির লোপ হইত। তুচ্ছ দেহের রমণ কি আর তখন তাহাদের মনে উদয় হইতে পারে রে? শ্রীকৃষ্ণের অঙ্গের দিব্য জ্যোতি তাহাদের শরীরকে স্পর্শ করিয়া প্রতি লোমকূপে যে তাহাদের রমণ সুখের অধিক আনন্দ অনুভব করাইত। স্বামী বিবেকানন্দ এক সময়ে ঠাকুরের নিকট শ্রী শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলার ঐতিহাসিকত্ব সম্বন্ধে আপত্তি উত্থাপন করিয়া উহার মিথ্যাত্ব প্রতিপাদনে সচেষ্ট হইয়াছিলেন। ঠাকুর তাহাকে বলেন, আচ্ছা, ধরিলাম যেন শ্রীমতী রাধিকা বলিয়া কেহ কখনো ছিলেন না। কোনো প্রেমিক সাধক রাধা চরিত্র কল্পনা করিয়াছেন, কিন্তু উক্ত চরিত্র কল্পনাকালেও ওই সাধককে শ্রী রাধার ভাবে এককালে তন্ময় হইতে হইয়াছিল, একথা তো মানিস? তাহা হইলে উক্ত সাধকই যে ওইকালে আপনাকে ভুলিয়া রাধা হইয়াছিল এবং বৃন্দাবন লীলার অভিনয় যে ঐরূপে স্থূলভাবেও হইয়াছিল, একথা প্রমাণিত হয়। বাস্তবিক শ্রী বৃন্দাবনে ভগবানের প্রেম লীলা সম্বন্ধে শত সহস্র আপত্তি উত্থাপিত হইলেও শ্রী চৈতন্য প্রমুখ বৈষ্ণবাচার্যগণের দ্বারা প্রথম আবিষ্কৃত এবং তাহাদিগের শুদ্ধ পবিত্র জীবন অবলম্বনে প্রকাশিত মধুর ভাব সম্বন্ধ চিরকালই সত্য থাকিবে। চিরকালই ওই বিষয়ের অধিকারী সাধক আপনাকে স্ত্রী ভাবিয়া এবং শ্রী ভগবানকে নিজ পতির স্বরূপে দেখিয়া তাহার পুণ্য দর্শন লাভে ধন্য হইবে এবং ওই ভাবের চরম পরিপুষ্টিতে শুদ্ধাদ্বয় ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত হইবে। শ্রী চৈতন্যের পুরুষ জাতিকে মধুর ভাব সাধনে প্রবৃত্ত করিবার কারণ, শ্রী ভগবানে পতি ভাবারোপ করিয়া সাধন পথে অগ্রসর হওয়া স্ত্রী জাতির পক্ষে স্বাভাবিক ও সহজসাধ্য হইলেও পুং শরীর ধারীদিগের নিকট উহা অস্বাভাবিক বলিয়া প্রতীয়মান হয়। অতএব এই কথা সহজে মনে উদিত হয় যে ভগবান শ্রীচৈতন্যদেব এই রূপ বিসদৃশ্য সাধনপথ কেন লোকে প্রবর্তিত করিলেন? তদুত্তরে বলিতে হয়, যুগাবতারগণের সকল কার্য লোককল্যাণের জন্য অনুষ্ঠিত হইয়া থাকে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের দ্বারা পূর্বোক্ত সাধনপথের প্রবর্তন ওই জন্যই হইয়াছিল। সাধকগণ তৎকালে আধ্যাত্মিক রাজ্যে যেরূপ আদর্শ উপলব্ধি করিবার জন্য বহু কাল হইতে ব্যগ্র হইয়াছিল, তদ্বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তিনি তাহাদিগকে মধুর ভাবরূপ পথে অগ্রসর করাইতেছিলেন। নতুবা ঈশ্বর অবতার নিত্য মুক্ত শ্রী গৌরাঙ্গদেব নিজ কল্যাণের নিমিত্ত যে ওই ভাব সাধনে নিযুক্ত হইয়া উহার পূর্ণাদর্শ জনসমাজে প্রতিষ্ঠিত করিয়াছিলেন, তাহা নহে। শ্রী রামকৃষ্ণদেব বলিতেন, হাতির বাহিরের দাঁত যেমন শত্রুকে আক্রমণের জন্য এবং ভিতরের দাঁত খাদ্য চর্বণ করিয়া নিজ শরীর পোষণের জন্য থাকে, তদ্রূপ শ্রী গৌরাঙ্গের অন্তরে ও বাহিরে দুই প্রকার ভাবের প্রকাশ ছিল।
বাহিরের মধুর ভাব সহায়ে তিনি লোককল্যাণ সাধন করিতেন এবং অন্তরের অদ্বৈতভাবে প্রেমের চরম পরিপুষ্টিতে ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হইয়া স্বয়ং ভূমানন্দ অনুভব করিতেন। তৎকালে দেশের আধ্যাত্মিক অবস্থা ও শ্রীচৈতন্য কী রূপে উহাকে উন্নীত করেন। পুরাতত্ত্ববিদগণ বলেন, বৌদ্ধ যুগের অবসানকালে দেশে বজ্রযানরূপ মার্গ এবং ওই মতের আচার্যগণের অভ্যুদয় হইয়াছিল। তাহারা প্রচার করিয়াছিলেন, নির্বাণ প্রয়াসী মানব মন বাসনাসমূহের হস্ত হইতে মুক্তপ্রায় হইয়া ধ্যান সহায়ে যখন মহাশূন্যে লীন হইতে অগ্রসর হয়, তখন নিরাত্মা নামক দেবী তাহার সম্মুখীন হইয়া তাহাকে ঐরূপ হইতে না দিয়া নিজাঙ্গে সংযুক্ত করিয়া রাখেন এবং সাধকের স্থূল শরীররূপ ভোগায়তনের উপলব্ধি তখন না থাকিলেও সূক্ষ্ম শরীর বিশিষ্ট তাহাকে ইন্দ্রিয়জ সর্বভোগ সুখের সার সমষ্টি নিত্য উপভোগ করাইয়া থাকেন। স্থূল বিষয় ভোগ ত্যাগে ভাবরাজ্যে সূক্ষ্ম নিরবচ্ছিন্ন ভোগ সুখ প্রাপ্তিরূপ তাহাদিগের প্রচারিত মত কালে বিকৃত হইয়া নিরবচ্ছিন্ন স্থূল ভোগ সুখ প্রাপ্তিকে ধর্মানুষ্ঠানের উদ্দেশ্য করিয়া তুলিবে এবং দেশে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি করিবে, ইহা বিচিত্র নহে। ভগবান শ্রীচৈতন্যদেবের আবির্ভাবকালে দেশের অশিক্ষিত জনসাধারণ ওই সকল বিকৃত বৌদ্ধ ধর্মমত অবলম্বন করিয়া নানা সম্প্রদায়ে বিভক্ত ছিল। উচ্চ বর্ণদিগের অধিকাংশের মধ্যে তন্ত্রোক্ত বামাচার বিকৃত হইয়া শ্রী শ্রী জগদম্বার সকাম পূজা ও উপাসনা দ্বারা অসাধারণ বিভূতি ও ভোগ সুখ লাভরূপ মতের প্রচলন হইয়াছিল। আবার এই কালের যথার্থ সাধককুল আধ্যাত্মিক রাজ্যে ভাব সহায়ে নিরবচ্ছিন্ন আনন্দলাভের প্রয়াসী হইয়া পথের সন্ধান পাইতেছিলেন না। ভগবান শ্রী চৈতন্য নিজ জীবনে অনুষ্ঠান করিয়া অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের আদর্শ ওই সকল সাধকের সম্মুখে প্রথমে প্রতিষ্ঠিত করিলেন। পরে শুদ্ধ পবিত্র হইয়া আপনাকে প্রকৃতি ভাবিয়া ঈশ্বরকে পতিরূপে ভজনা করিলে জীব যে সূক্ষ্ম ভাবরাজ্যে নিরবচ্ছিন্ন দিব্যানন্দ লাভে সত্য সত্য সমর্থ হয়, তাহা তাহাদিগকে দেখাইয়া গেলেন এবং স্থূল দৃষ্টিসম্পন্ন সাধারণ জনগণের নিকট ঈশ্বরের নাম মাহাত্ম্য প্রচার করিয়া তাহাদিগকে নাম জপ ও উচ্চ সংকীর্তনে নিযুক্ত করিলেন। ঐরূপে পথভ্রষ্ট লক্ষ্য বিচ্যুত বহুল বিকৃত বৌদ্ধ সম্প্রদায় সকল তাহার কৃপায় পুনরায় আধ্যাত্মিক পথে উন্নীত হইয়াছিল। বিকৃত বামাচার অনুষ্ঠানকারীর দল সকল প্রথম প্রকাশ্যে তাহার বিরুদ্ধাচরণ করিলেও পরে তাহার অদৃষ্টপূর্ব জীবনাদর্শের অদ্ভুত আকর্ষণে ত্যাগশীল হইয়া নিষ্কামভাবে পূজা করিয়া শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভ করিতে অগ্রসর হইয়াছিল। ভগবান শ্রী চৈতন্যের অলৌকিক জীবন কথা লিপিবদ্ধ করিতে যাইয়া সেই জন্য কোনো কোনো গ্রন্থকার স্পষ্ট লিখিয়াছেন, তিনি অবতীর্ণ হইবার কালে শূন্যবাদী বৌদ্ধ সম্প্রদায় সকলও আনন্দ প্রকাশ করিয়াছিল। চৈতন্যমঙ্গল গ্রন্থ দেখো। মধুর ভাবের স্থূল কথা। সচ্চিদানন্দ ঘন পরমাত্মা শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ এবং জগতের স্থূল সূক্ষ্ম যাবতীয় পদার্থ ও জীবগণের প্রত্যেকেই তাহার মহাভাবময়ী প্রকৃতির অংশ সম্ভূত, অতএব তাহারা স্ত্রী। সেজন্য শুদ্ধ পবিত্র হইয়া জীব তাহাকে পতিরূপে সর্বান্তকরণে ভজনা করিলে তাহার কৃপায় তাহার গতিমুক্তি
ও নিরবচ্ছিন্ন আনন্দ প্রাপ্তি হয়। ইহাই শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত মধুর ভাবের স্থূল কথা। মহাভাবে সর্বভাবের একত্র সমাবেশ। প্রধানা গোপী শ্রী রাধা সেই মহাভাব স্বরূপিণী এবং অন্য গোপিকাগণের প্রত্যেকে মহাভাব অন্তর্গত অন্তর্ভাব সকলের এক দুই বা ততোধিক ভাব স্বরূপিণী। সুতরাং ব্রজগোপিকাগণের ভাব অনুকরণে সাধনে প্রবৃত্ত হইয়া সাধক ওই সকল অন্তর্ভাব নিজ আয়ত্ত করিতে সমর্থ হয় এবং পরিশেষে মহাভাবত্ব মহানন্দের আভাসপ্রাপ্ত হইয়া ধন্য হইয়া থাকে। ঐরূপে মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকার ভাবানুষ্ঠানে নিজ সুখবাঞ্ছা এককালে পরিত্যাগ করিয়া কায় মনোবাক্যে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সুখে সুখী হওয়ায় এই পথে সাধকের চরম লক্ষ্য। কৃষ্ণস্য সুখে পীড়াশঙ্কায়া নিমিষাপি অসহিষ্ণুতাং দিকং যত্র সরূঢ় মহাভাবা। কোটি ব্রহ্মাণ্ড গতং সমস্ত সুখং यस्य सुखस्य लेशोऽपि न भवति समस्त वृश्चिक सर्पादि दंशकृत दुःखमपि यस्य दुःखस्य लेश न भवति। एवं भूते कृष्ण संयोग वियोगयो सुख दुःखे यत भवत स अधिरूढ महाभावा। अधिरूढस्यैव मोदन मोदन ইতি দৌ রূপৌ ভবত ইত্যাদি। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর ভক্তি গ্রন্থাবলী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।